আজকে সকালে আমি নুরুল হক নূরকে দেখতে এসেছি। এর পরবর্তীতে তিনি 12:30টার দিকে যখন ঘুম থেকে উঠেছেন, আমি তার কাছে গিয়ে বসেছি এবং আমি দেখেছি যে তিনি যখন একটু বসার চেষ্টা করছেন, তার যখন কাশি আসছে, কাশির সাথে তার ব্লিডিং হচ্ছে। এর আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। এখনো পর্যন্ত নুরুল হক নূরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড। রিমার্ক। আজকে আমি তার যে বর্তমান অবস্থা সেটি আপনাদের মাঝে তুলে ধরছি। নুরুল হক নূরের শর্ট টাইম মেমোরি লস হচ্ছে। তিনি যখন কথা বলতে যাচ্ছেন, কথা তিনি পুরোপুরি শেষ করতে পারছেন না। আবার কিছুটা তিনি অগুছালোভাবে কথা বলছেন। এই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি আসলে শর্ট টাইম মেমোরি তিনি লস করছেন। যেমন তিনি 2 ঘন্টা আগেই ওষুধ খেয়েছেন, কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে আসলে তিনি ওষুধ খেয়েছেন কিনা। এছাড়া তিনি যখন কথা বলছেন তখন কথার মধ্যেই অনেকটা ঘুমিয়ে পড়ছেন। যারা তার পর্যবেক্ষণে রয়েছে, পরিবারের সদস্যরা এবং নার্স, তাদের সাথে কথা বলে আমি এমনটাই জানতে পেরেছি। এবং নুরুল হক নূর যখন ওয়াশরুমে যাচ্ছেন বা ঘুম থেকে উঠে তিনি নাস্তা করবেন, নাস্তা বলতে তাকে তো আসলে শক্ত খাবার খাওয়ানো যাচ্ছে না, তরল খাবার। তিনি নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না, অর্থাৎ তার নিজের দেহের উপরে নিজের ব্যালেন্স নাই। এখনো পর্যন্ত তার চোয়ালের হাড় ভাঙ্গা, নাকের হাড় এখনো পর্যন্ত ভাঙ্গা, যে কারণে তার সর্দি এটার পরিমাণ খুব বেড়ে গিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে এবং বিভিন্ন মহল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে সরকারের পক্ষ থেকে না নেওয়া হয়, এই জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। তারা চায় না নুরুল হক নূর সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। যেটি মির্জা আব্বাস ভাই বললেন, পরিকল্পিতভাবে ছাড়া কোনোভাবেই এই ঘটনা ঘটতে পারে না।